আমেরিকার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে আফগান। আফগানের বাগরাম বিমান ঘাঁটি দখলের জন্য রীতিমতো মরিয়া হয়ে ওঠে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে জানিয়েছে যে বাগরাম বিমান ঘাঁটি তারা পুনরায় দখল করবে। এমনকি ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উপর তিনি ক্ষোভ ঝাড়েন। তিনি এটা বলেন যে জো বাইডেন ইতিহাসের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেটা কি? বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে যাওয়াটা জো বাইডেনের জন্য মোটেই উচিত হয়নি। এখান থেকে মার্কিন সৈন্যদেরকে প্রত্যাহার করা এটা আমেরিকার জন্য একটা লজ্জাজনক পরিস্থিতি। সে কারণে ডোনাল্ড ট্রাম্প বারবার বলতেছে যে বাগরাম বিমান ঘাঁটি আমাদের প্রয়োজন। মধ্যপ্রাচ্যে আমেরিকার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বাগরাম বিমান ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ। বাগরাম এমন একটা জায়গা যেখান থেকে চায়নাকে, পাকিস্তানকে, সৌদি আরবকে অর্থাৎ দক্ষিণ এশিয়ার পুরো নিয়ন্ত্রণ এই বাগরাম বিমান ঘাঁটি। এটি একটি পাহাড়ি ঘেঁষা বিমান ঘাঁটি যেখানে যে কোনো ধরনের যুদ্ধ বিমান ল্যান্ড করতে পারে। এখানে যে কোনো ধরনের যুদ্ধ বিমান ল্যান্ড করতে পারে, সেটা B-2 বোম্বার থেকে শুরু করে এমনকি F-35 থেকে শুরু করে অ্যাপাচি সব ধরনের অর্থাৎ আকাশ যান বলতে যা আছে সব কিছু বাগরাম বিমান ঘাঁটিতে অনায়াসে আসতে পারে। সে কারণে বিশ্লেষকরা এটা মনে করে যে বাগরাম বিমান ঘাঁটি আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাগরাম বিমান ঘাঁটি আমেরিকা যদি পুনরায় দখল করতে আসে তাহলে আমেরিকাকে সমস্ত জবাব দিবে আফগান। তালেবান লিডার তিনি ইতিমধ্যে জানিয়েছে যে যদি বাগরাম বিমান ঘাঁটি দখলের জন্য আমেরিকা আসে তাহলে আমেরিকাকে সমুচিত একটা জবাব দিবে, আমেরিকা সমুচিত জবাব পাবে। তালেবান নেতা ইতিমধ্যে আমেরিকাকে হুঁশিয়ার দিয়েছে যে এটা 2001 সাল, এটা 2025 সাল। যদি এই মুহূর্তে আমেরিকা আফগানের বাগরাম বিমান ঘাঁটিতে আসে তাহলে জীবিত ফিরে যেতে পারবে না। আফগান এখানে সব ধরনের শক্তি প্রয়োগ করবে। আফগান লিডার ইতিমধ্যে জানালেন এই বাগরাম বিমান ঘাঁটি নয়, আফগানের প্রতিটা ইঞ্চি জমি আমরা আমাদের মতো করে রক্ষা করব। এটা আমাদের ভূমি। প্রিয় ভাইয়া, একটা টান উত্তেজনা দেখা যাচ্ছে। আমেরিকা ইউরোপ ছেড়ে এখন বাগরামের দিকে আসে। আগের মতো এশিয়ায় দাপট দেখাতে পারতেছে না। আরব অঞ্চলে আমেরিকা ধীরে ধীরে বিতাড়িত হচ্ছে। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা চুক্তি হওয়ার পর রীতিমতো আমেরিকার মাথায় একটা বাস পড়ে। বাসটা আমেরিকা নিজেই ফেলেছে। যে এত বছর ধরে সৌদি আরব এটা চেয়েছে যে আমেরিকা সৌদি আরবকে পরমাণু বোমা দিবে, মিসাইল দিবে, আমেরিকা দিবে। 2007 সালে সে সময় সৌদি আরবকে এটা আশ্বস্ত করা হয়েছিল যে এই নিউক্লিয়ার মিসাইল তাদেরকে দেওয়া হবে, তবে কিছু শর্ত জুড়ে দেন। কিন্তু শর্তগুলো সৌদি আরব পূরণ করতে করতে 2025 সাল হয়ে যায়। আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হতে হতে অনেক প্রেসিডেন্ট আসে যায়, কিন্তু সৌদি আরবের সেই ইচ্ছাটা পূরণ হয় না। অবশেষে সৌদি আরব চায়নার কাছে যায়, সেখানেও কোনো অবস্থায় মিসাইল পায় না, পরমাণু মিসাইল পায় না। কিন্তু সর্বশেষ সৌদি আরব সিদ্ধান্ত নেয় যে তাদেরকে একটা নিরাপত্তা চুক্তি করতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন এটা ঘোষণা দিয়েছে যেখানে হামাস নেতাদের পাওয়া যাবে সেখানেই সে রাষ্ট্রে আক্রমণ করা হবে, বিমান হামলা করা হবে। কিন্তু সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান এই বিষয়টাকে একটু ঘুরিয়ে নিরাপত্তা চুক্তির মাধ্যমে ইসরায়েলিদেরকে একটা দাঁত ভাঙার জবাব দিয়েছে। প্রিয় ভাইরা, ইসলামিক সামরিক ক্ষেত্রে আফগান খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আফগান এতটাই গুরুত্বপূর্ণ, তাদেরকে বলা হয় খোরাসান আর্মি, কালো পতাকাবাহী। এই সেই কালো পতাকাবাহী যারা ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হবে, এই সেই কালো পতাকাবাহী যারা ইসলামের নেতৃত্ব দিবে। খোরাসান আর্মি হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয়, তারা শক্তি অর্জন করতেছে। দেখেন, সামান্য কয়েক বছর হয়েছে তারা স্বাধীন হয়েছে, আমেরিকা থেকে তারা মুক্ত হয়েছে। এরই মধ্যে তারা আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, যদি বাগরামে আসে ফিরে যেতে পারবে না, একজনে ফিরে যেতে পারবে না। দেখেন, এদেরকেই বলা হয়েছে খোরাসান আর্মি। এদের কথার হিম্মত দেখেন, কথার ওজন দেখেন। আমরা এটা মনে করি মুসলিম বিশ্বের নতুন এক সিংহের আবির্ভাব ঘটতেছে। সৌদি আরব, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, এই রাষ্ট্রগুলো ধীরে ধীরে ঐক্যবদ্ধ হয়ে যাবে। অর্থাৎ বিশাল একটা আরব অঞ্চল অমুসলিমদের নিয়ন্ত্রণের বাইরে থাকবে। এখানে তারা কোনো নিয়ন্ত্রণ প্রয়োগ করতে পারবে না। এখানে কোনো অবস্থায় তারা তাদের দাবিদারি প্রয়োগ করতে পারবে না। আমরা এটা মনে করি মুসলিম বিশ্ব এটা বুঝুক, এটা জানুক কে তাদের বন্ধু, কে তাদের শত্রু। আফগান অচিরেই বিশাল শক্তি নিয়ে দাঁড়াবে।
এই পৃথিবীতে যতগুলো রাষ্ট্র রয়েছে 201টার মতো রাষ্ট্র রয়েছে এই পৃথিবীতে, এর মধ্যে 100% দুর্নীতিমুক্ত হচ্ছে আফগান। 100%। আমার কথা নয়, আমেরিকার কথা। সম্প্রতি আমেরিকান ভিত্তিক একটি সংস্থা পিও রিসার্চ সেন্টার তারা এমন তথ্য প্রকাশ করেছে। এমনকি আমেরিকার সাবেক নৌ কমান্ডার জোনাথন লয়েড তিনি এটা জানা দেন যে তিনি বর্তমানে কয়েকটা সংস্থার দায়িত্বে আছেন। তিনি সম্প্রতি একটি বক্তব্য দেন, সেখানে তিনি উল্লেখ করেন যে আফগানের দুর্নীতির মাত্রাটা একেবারে জিরো। সে অর্থনীতির সংস্থা বিশ্ব ব্যাংক তারাও জানিয়েছে আফগানের দুর্নীতি একেবারে জিরোতে, 1 টাকার দুর্নীতি আফগানে হয় না। কত দ্রুত আফগান এগিয়ে যাচ্ছে। কয়েক বছর আগে স্বাধীন হওয়া আফগান এখন আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতেছে। আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতেছে। আমেরিকার যে অস্ত্রগুলো রেখে গেছে একেবারে অকেজো, ওতে আমেরিকার অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, আমেরিকার যুদ্ধ বিমান রয়েছে, এগুলোর একেবারে সব কিছু নষ্ট করে দিয়ে গেছে। আমেরিকা বলেছিল এ মোল্লার গোষ্ঠী, হুজুরের গোষ্ঠী কখনো এটা ঠিক করতে পারবে না, কিন্তু 2 বছরের মাথায় আমেরিকার ব্ল্যাক হক হেলিকপ্টার এটাকে তারা মেরামত করে আকাশে ফ্লাই করিয়েছে। আমেরিকার যুদ্ধ বিমানকে মেরামত করে এটাকে তারা ফ্লাই করিয়েছে। চিন্তা করে দেখো, নিজেদের মতো করে। তাই আফগানের বিরুদ্ধে আমেরিকার যদি আবারও আসে তাহলে মুখ থুবড়ে পড়বে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।